হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি স্বাধীনতা দিবস সম্পর্কে দুটো বক্তৃতা তোমাদের সামনে উপস্থাপন করব। তো বক্তৃতা দিতে গেলেই সবারই মধ্যে একটা প্যালপিটেশন ভাব কাজ করে, মানে ভয় ভয় লাগে। কেন ভয়টা লাগে তার প্রধান প্রধান কারণ যে কি বলবো, যদি ভুল বলে ফেলি তাহলে তো সমস্যা হয়ে যাবে, সকলে হাসাহাসি করবে। এই ভয়টা আমাদের মধ্যে ভীষণ ভীষণ রকমভাবে কাজ করে। তো আমি বলবো, তোমরা যারা বক্তৃতা দিতে ভালোবাসো বা যারা প্রথম বক্তৃতা দিতে চলেছো তাদেরকে বলবো, একদম ঘাবড়াবে না। ভুল হলে আরও শিখতে পারবে। এই কনফিডেন্সে, এই সাহস নিয়ে, মুখে হাসি নিয়ে স্টেজেতে উঠবে। প্রথম কাজ হবে তোমার স্টেজেতে ওঠা। বলে রাখি, এই যে বক্তৃতাটা, এই বক্তৃতাটা পঞ্চম শ্রেণী থেকে অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য উপযুক্ত একদম। মানে খুব বেশি বড় আলোচনা করবো না, একদম ছোট আলোচনা করবো, মিডিয়াম সাইজের দুটো বক্তৃতা আলোচনা করবো, যেটা পঞ্চম শ্রেণী থেকে অষ্টম শ্রেণীর জন্য উপযুক্ত। তাহলে যেখানে বলছিলাম, যেখানে ছিলাম আমরা, প্রথমে স্টেজে উঠবে, পুরো কনফিডেন্সের স্টেজে উঠবে, মুখে হাসি রাখবে, মাইক্রোফোনের সামনে যাবে, গিয়ে প্রথম দু চার কথা বলবে। প্রথম বলবে, মঞ্চে উপবিষ্ট সকল শিক্ষক শিক্ষিকা, সকল গুরুজনদের আমার প্রণাম জানাই, এবং মঞ্চের সামনে উপবিষ্ট আমার সহপাঠী, আমার ভাই বোন, আমার দিদি দাদাদের ভালোবাসা জানাই। এইটা বলবে। বলার পর বক্তৃতাটা শুরু করবে। তো বক্তৃতা যখন তুমি দেবে, মানে বক্তৃতা দেওয়ার আগে তুমি আগে রিহার্সাল করবে। 10 থেকে 12 বার, 13 বার, 14 বার, যত খুশি বার রিহার্সাল করবে, কনফিডেন্সে বক্তৃতা দেবে। একদম এটা প্রকাশ করবে না যে তুমি মুখস্থ বলছো। তুমি তো মুখস্থ করবে, তুমি জাস্ট আই কন্ট্যাক্ট বজায় রাখবে, বজায় রেখে একদম বক্তৃতা শুরু করবে। মানে একদিকে আই কন্ট্যাক্ট রাখবে না, একবার স্টেজের বাঁ দিকে তাকাবে, ডান দিকে তাকাবে, সামনে ফোকাস করবে। এইভাবে তুমি বক্তৃতা দেবে, এবং বক্তৃতা শেষে তুমি বলবে ধন্যবাদ। অবশ্যই ধন্যবাদ বলবে। এ হচ্ছে মেন বিষয়টা বললাম। এবার প্রথম বক্তৃতা আমি দিচ্ছি, তোমার ভালো করে শোনো। তো আমি তোমাদেরকে আমি আমি তোমাদের আমার কাছে পুরো রেডিমেড তৈরি করা আছে, আমি তোমাদের সামনে দেখে দেখে বলছি, তোমরা এটা রিহার্সাল করে নেবে। আর এটা ক্লাস পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম শ্রেণীর জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট। এবার নবম দশম শ্রেণীর জন্য পরে আলোচনা করব। দুটো আলোচনা করছি, ভালো করে শোনো। প্রথম বক্তৃতা। আজ আমরা এখানে উপস্থিত হয়েছি আমাদের দেশের গর্বের দিন স্বাধীনতা দিবস উদযাপন করতে। প্রতি বছর 15ই আগস্ট আমরা এই দিনটি পালন করি। 1947 সালে ভারত ব্রিটিশ শাসন থেকে মুক্ত হয়েছিল। বহু মানুষ তাদের জীবন উৎসর্গ করেছিলেন আমাদের দেশের স্বাধীনতার জন্য। তাদের আত্মত্যাগের কারণেই আমরা আজ স্বাধীন দেশে বেঁচে থাকতে পারছি। এই দিনটি শুধু আনন্দের দিন নয়, বরং কৃতজ্ঞতার দিন। আমাদের উচিত এই মহান মানুষদের স্মরণ করা এবং দেশের সেবা করার প্রতিজ্ঞা নেওয়া। আমরা যদি সকলে মিলে ভালো মানুষ হই, নিয়ম মেনে চলি ও দেশকে ভালোবাসি, তাহলেই তাদের স্বপ্ন সত্যি হবে। এটা প্রথম বক্তৃতা আলোচনা করলাম। এরপর দ্বিতীয়টা বলছি। আমাদের টপিক স্বাধীনতা দিবস সম্পর্কে বক্তৃতা। এই একই টপিকের ওপর আমি দ্বিতীয় বক্তৃতা আলোচনা করতে চলেছি, এবং এই বক্তৃতাটা শুধুমাত্র পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা, ষষ্ঠ, সপ্তম, অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্যই উপযুক্ত। নবম দশম শ্রেণীর পরে আলোচনা করব, তখন আমি বলে দেবো কোনটা নবম এবং দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা বক্তৃতা দেবে। ওকে, দ্বিতীয় বক্তৃতা শুরু করছি, দেখো। আজ আমাদের কাছে একটি অত্যন্ত গর্বের দিন, স্বাধীনতা দিবস। এই দিনটি প্রতি বছর 15ই আগস্ট আমরা আনন্দ ও সম্মানের সঙ্গে পালন করি। 1947 সালের এই দিনে ভারত পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্তি পায়। এই স্বাধীনতা সহজে আসেনি। বহু মহান মানুষ, যেমন গান্ধীজি, নেতাজি, ভগৎ সিং, ক্ষুদিরাম প্রমুখ মহান ব্যক্তিরা, তারা নিজের জীবন ত্যাগ করেছেন দেশের জন্য। আমাদের উচিত তাদের আত্মত্যাগকে শ্রদ্ধা জানানো এবং ভালো নাগরিক হওয়া। পড়াশোনা করে সত্য ন্যায়ের পথে চলে
আমরা আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি। আসুন আমরা সবাই মিলে দেশের জন্য কিছু ভালো কাজ করার প্রতিজ্ঞা নিই। তো বন্ধুরা, এই দুটো বক্তৃতা আমি দিলাম তোমাদেরকে, তোমরা এগুলো ভালো করে রিহার্সাল দেবে। মানে যতক্ষণ না তুমি ফুল কনফিডেন্সে বলতে পারছো ততক্ষণ তুমি ছাড়বে না। আয়নার সামনে এটা 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 সবচেয়ে ভালো ভালো এর বেনিফিট হচ্ছে, মানে তুমি কীভাবে প্র্যাকটিস করবে। তুমি তোমার স্মার্টফোনটা সামনে খুলে রাখবে, খুলে রেখে দেখে দেখে কনফিডেন্সে প্র্যাকটিস করবে, বা আয়নার সামনে ভালো হবে, একটা বড় আয়নার সামনে দাঁড়াবে, দাঁড়িয়ে বক্তৃতাটা দেবে, ফুল কনফিডেন্সে দেবে, একদম আই কন্ট্যাক্ট বজায় রাখবে, আই কন্ট্যাক্ট একদম নষ্ট করবে না, ফুল কনফিডেন্সে দেখবে, দেখবে হাততালি কেউ তোমাকে মানে হাততালিতে ধরাতে পারবে না তুমি। তো এই দুটো বললাম বক্তৃতা। অবশ্যই জানাবে কোথাও যদি ভুল করে থাকি, মানে কোথাও যদি ভুল বলে থাকি, বা যদি কোনো উপদেশ দেওয়ার থাকে অবশ্যই বলতে পারো। আমি উপদেশ অবশ্যই মেনে চলবো। অবশ্যই যদি কিছু বলার থাকে বলবে, যদি কোথাও কোনো কিছু ইমপ্রুভ করার থাকে সেটাও বলবে, তাহলে আমি সেই সমস্ত টিপসগুলো মেনে চলবো। অবশ্যই সাপোর্ট করবে। থ্যাংক ইউ, টেক কেয়ার, জয় হিন্দ।